সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো ম্যাক্সিমাসের একটি নতুন স্মার্টফোন। এটি গ্রামীণ ফোনের সাথে এসেছে। এটার মডেল হলো G10 Max আর এটি 4G একটি ফোন এবং মাত্র 5,490 টাকার মধ্যে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। আমরা দেখে নেব কি কি ফিচার থাকছে এই ফোনটিতে, এই প্রাইজের মধ্যে এটা নেওয়া কেমন হবে এবং আরও কিছু বিস্তারিত বিষয় এই ফোনটি সম্পর্কে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতেই এটার স্পেসিফিকেশন দেখে নেব। তার আগে বলে রাখি, যারা ফুল স্পেসিফিকেশন দেখতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে চেক করে নেন। ওখানে আমরা সম্পূর্ণ ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারেন। কিছু বিষয় আগেই শেয়ার করে নিই। এখানে দেখতে পাচ্ছেন এই ফোনটির সাথে 30 দিনের আর্লি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এবং ম্যাক্সিমাস G10 Max এই মডেলটি দেওয়া থাকছে। এবং এর প্যাকেজিং দেখতে পাচ্ছেন, এটা বরাবরের ন্যায় গ্রামীণ ফোনের প্যাকেজিং অনেক সুন্দর হয়ে থাকে। এবং এটার পেছনের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন টোটাল স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। এই ফোনটিতে 2G 3G 4G সাপোর্ট করছে এবং ভালো মানের 4G বলা হচ্ছে LTE। এবং এখানে দেখতে পাচ্ছেন CPU হিসাবে দেওয়া হয়েছে 1.4 GHz কোয়াড কোর প্রসেসর, যদিও প্রসেসর হিসাবে কোয়াড কোর প্রসেসরের থেকে অক্টা কোর ভালো। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থাকছে 6.08 ইঞ্চি HD প্লাস থাকে, এখানে মাইনাস দেওয়া হয়েছে ওয়াটারড্রপ নস। এবং এখানে দেখতে পাচ্ছেন 2GB র্যাম। এই প্রাইসের মধ্যে 2GB র্যামের ফোন মানে কিন্তু আসলেই ভালো একটি বিষয়, যেটা বরাবরের মতো গ্রামীণ ফোনের থেকে আমরা পেয়েছি। এবং 16GB ফোন স্টোরেজ এবং এখানে 64GB পর্যন্ত আপনারা এখানে এক্সপেন্ড করতে পারবেন মেমোরি। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, রেয়ারে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ফ্ল্যাশ থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে 2500 mAh ব্যাটারি, যদিও ব্যাটারিটা আরেকটু বেশি হতে পারতো। ফেস আনলকের অপশন থাকছে, মানে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন না এই ফোনে। এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই এবং OTG সাপোর্ট করবে এই ফোনটিতে। এবং GPRS অবশ্যই ওয়াইফাইয়ের বিষয়গুলো এখানে উল্লেখিত থাকছে। এবং দুটি সিমেই আপনারা 4G সাপোর্টেড পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা আনবক্স করব এবং দেখে নেব এটার বক্স কন্টেন্ট। তো আমরা প্যাকেট খুলে শুরুতেই পাচ্ছি ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল। এর মাধ্যমে আমরা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছি ম্যাক্সিমাসের থেকে। তারপরে থাকছে একটি স্কিন প্রোটেকশন পলি, যেটা এর বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা অনেক ভালো বিষয়। একটি সিলিকনের ব্যাকপার্ট পাচ্ছেন, যার মাধ্যমে আপনারা ধুলা ময়লা থেকে সেটকে সুরক্ষায় রাখতে পারবেন। একটি চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছেন 1 অ্যাম্পিয়ারের। এরপরে থাকছে একটি মাইক্রো USB চার্জিং কেবল। এরপরে থাকছে একটি নর্মাল ইয়ারফোন, যার মাধ্যমে কথা বলতেও পারবেন আপনারা। সবশেষে থাকছে একটি 2500 mAh ব্যাটারি। আমরা এখন ফোনে চলে আসব। তো আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন নচ ডিসপ্লের একটি ফোন এই বাজেটের মধ্যে আমার দেখা সবথেকে ভালো কনফিগারেশনের মধ্যে। এবং বলতে চাই যে এটা মোটামুটি ব্র্যান্ডের একটি সেট, কারণ সিম্ফনি, ওয়ালটন, ম্যাক্সিমাস একই কাটারের বলা যায় আর কি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো কনফিগারেশনের মধ্যে কম দামের মধ্যে একটি ফোন হবে, যেটাতে কিনা 4G সাপোর্টেড পাচ্ছেন, র্যাম 2GB র্যাম পাচ্ছেন এবং অনেক ভালো বিষয় থাকছে এই ফোনটিতে। তো আমরা এটার যে কনফিগারেশন এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমরা এটার পজিশনগুলো যদি একটু দেখে নিই, পেছনের দিকে আমরা শুরুতেই চলে আসি। দেখতে পাচ্ছেন যে ম্যাট ফিনিশ, প্লাস্টিক ম্যাট ফিনিশ এবং বেশ সলিড ফিল দিচ্ছে। এই সেটের যে ওয়েট দেওয়া হয়েছে এটা অনেক সলিড ফিল দিচ্ছে এই ফোনটিতে। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে পেছনের দিকে এটার বাম সাইডে থাকছে দুটি ক্যামেরার অবস্থান। এবং এটা অনেক ভালো বিষয়, এই প্রাইজে দুটি ক্যামেরা প্রোভাইড করছে আমাদের ম্যাক্সিমাস গ্রামীণ ফোন। তো ঠিক তার নিচে আসলেই দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশের অবস্থান এবং গ্রামীণ ফোনের লোগো এক্সট্রাভাবে আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামীণ ফোনের লোগো দেওয়া হয়েছে এখানে। এবং যদি আমরা একটু নিচে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া হয়েছে ম্যাক্সিমাস G10 এই মডেলটি লেখা আছে এখানে। এটা ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন। এবং এটার নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে স্পিকার গ্রিল খুব ভালো পজিশনে থাকছে এবং MIC থাকছে। এবং এটার যদি আমরা বাম সাইডে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই থাকছে না। টপে যদি লক্ষ্য করি তাহলে থাকছে হচ্ছে এখানে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাকের অবস্থান। তো আমরা ফোনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করলাম অবস্থানগুলো, এবার একটু খুলে নেব।
পেছন দিকে খুলে নিলেই দেখতে পাচ্ছেন যে দুটি ন্যানো সিম সাপোর্ট করবে এবং একটি 64 GB পর্যন্ত এসডি কার্ড আপনারা এখানে লাগাতে পারবেন এবং এটার বিল্ড কোয়ালিটি ছিল অসাধারণ। পেছনের দিকে কোনো স্পিকার থাকছে না যেহেতু নিচের দিকে, আর এই প্রাইস হিসাবে আমি বলবো এইটার বিল্ড কোয়ালিটি আসলে অসাধারণ। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন ফোনটি চালু হয়ে গেছে এবং আমরা এটা সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছি। তো এটার অ্যান্ড্রয়েড 9-এর যে অপারেটিং সিস্টেম আছে, এটার ইউজার ইন্টারফেস আপনারা এখানে লক্ষ্য করছেন। তারা এই ফোনটির মোটামুটি যে ক্যামেরা, এইটা আমরা যদি একটু চেক করে নিই, ক্যামেরা একটু দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, এটাতে প্রত্যেক শট কিন্তু আপনারা নিতে পারবেন। আর আমরা যেহেতু ইনডোরে ভিডিও করছি, যার কারণে আমরা বাইরে কিছু তোলা ছবি আমরা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এটার পেছনের ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের ক্যামেরাতে তোলা কিছু ছবি এবং ফ্রন্ট ক্যামেরাতে তোলা কিছু ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আমার কাছে মনে হয়েছে এটার যে ব্যাক ক্যামেরা 8 মেগাপিক্সেল, রিয়েল 8 মেগাপিক্সেলই দেওয়া আছে, আমার ওপিনিয়ন এটা। কারণ আমি ছবি তুলে দেখেছি যে এটা ছবির কোয়ালিটি অনেক ভালো ছিল এবং ফ্রন্ট ক্যামেরায় যে 5 মেগাপিক্সেল ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, তো 5 মেগাপিক্সেলের ক্যামেরা হলে অনেক ভালো। প্রত্যেক শট থাকছে পেছনে, যেহেতু দুটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এখানে দ্বিতীয় যে ক্যামেরা দেওয়া হয়েছে এটা প্রত্যেক লেন্স হবে, বোকে লেন্স হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে এই বাজেটে মাত্র 5,500 টাকার মধ্যে যে ক্যামেরা দেওয়া হয়েছে অসাধারণ আমি বলতে চাই। এবং ডিসপ্লেতে কোনো নেগেটিভিটি আমরা লক্ষ্য করছি না এবং আমরা বলবো যে এটা অবশ্যই এইচডি ডিসপ্লেই দেওয়া হয়েছে এখানে। তো আমরা এই সেটটির যদি সেটিংয়ের মধ্যে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় এখানে থাকছে। তার মধ্যে সিস্টেমের মধ্যে ঢুকলে অ্যাবাউট ফোনে দেখতে পাচ্ছেন যে G10 ম্যাক্স এটার মডেল দেওয়া হয়েছে এবং আরও এখানে যে 2GB র্যামের বিষয়টি উল্লেখ্য এবং অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেমের বিষয়টি এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি এটার আরও বিষয় সম্পর্কে একটু জানি যে এটাতে আই কমফোর্ট দেওয়া হয়েছে কিনা, নেগোভেশন বারের বিষয়টি আপনারা কন্ট্রোল করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছি সেই অপশনটি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস লেভেল, অটো ব্রাইটনেসের অপশনটি কিন্তু এই ফোনে দেওয়া আছে এবং এখানে আই কমফোর্টের কোনো অপশন কিন্তু আমরা এখানে পাচ্ছি না। যেহেতু আমরা বলেছি যে ফোনটিতে ওটিজি সাপোর্ট করে, আমরা একটু দেখে নিতে চাই আপনাদের যে পেন ড্রাইভ লাগিয়ে। তো আমরা ওটিজি লাগিয়ে নিয়েছি এবং এটা অ্যান্ড্রয়েড 9-এর গো এডিশন হবে, যার কারণে সরাসরি ফাইল ম্যানেজারের অপশনটি এভাবে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা কন্টিনিউ করলাম এবং এখানে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি ওটিজির সংযোগ এখানে পেয়েছে। তো আমরা এক্ষেত্রে কিছু ভিডিও প্লে করে দেখতে পারি এটার ভিডিও কোয়ালিটি কেমন হবে। তো দেখতে পাচ্ছেন এটার স্ক্রিন অনেক সুন্দর ছিল, এটার যে ডিসপ্লে রেজুলেশন আমি বলবো, কারণ এটাতে দেখতে পাচ্ছেন কোনো সাইড থেকে নেগেটিভ আমরা ইস্যু দেখতে পাচ্ছি না এবং ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ বলবো। তো এই প্রাইসের মধ্যে আপনারা দেখতে পারলেন যে 6 ইঞ্চি ডিসপ্লের একটি সেট, ডপ নচ ডিসপ্লে। ম্যাক্সিমাস G10 ম্যাক্সের একটি গুরুত্বপূর্ণ ফিচার আমার কাছে মনে হয়েছে যে এটাতে অটোমেটিক কল রেকর্ডিংয়ের অপশনটি দেওয়া আছে এবং বিল্ড ইন যে আপনার হচ্ছে স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন ক্যাপচারের অপশনটিও কিন্তু এখানে দেওয়া আছে। এটা অনেক ভালো বিষয় যে সেটে বিল্ড ইন দেওয়া আছে। তো এই ফোনটির যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে কিছু টাকা বাড়িয়ে আপডেট করা যেত, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্ড্রয়েড 10 দেওয়া যেত এবং এখানে 16GB যে ফোন স্টোরেজ দেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু একটু বাড়িয়ে 32GB দিলে অনেক ভালো হতো এবং প্রসেসর স্পিড অক্টা কোর দিলে আরও বেশি ভালো হতো আর কি। এবং নচ ডিসপ্লের ফোন 2500 মিলিঅ্যাম্পিয়ারের জায়গায় 3000 মিলিঅ্যাম্পিয়ার হলে আরও অনেক ভালো হতো। কিছু সীমাবদ্ধতা থাকলেও আমি বলবো এই প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য। তো আমার ওপিনিয়ন হলো অবশ্যই আপনারা এই প্রাইসের মধ্যে এই ফোনটি নিতে পারেন, কারণ সামগ্রিক দিক বিবেচনা করলে কোনো একটি মধ্যম লেভেলের ব্র্যান্ড এত সুন্দর কনফিগারেশন প্রোভাইড করছে এই বাজেটের মধ্যে, যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য কম, তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট অপশন। তো বন্ধুরা, এই ফোনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ফোনের কোন কোন দিক আরও জানতে চান আপনারা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।